আম টক হবে স্যার। সে বলেন মিষ্টি না টক? টক। ভয়াবহ মিষ্টি। মিষ্টি, প্রচন্ড মিষ্টি, অসম্ভব টক। হ্যাঁ, অসম্ভব টক, অসম্ভব মিষ্টি। না, এটা টক। মিরাকেল বেরি আসলে মিরাকেল, জামের মতো হাই অ্যান্টিঅক্সিডেন্ট, ডায়াবেটিক, ব্লাড প্রেশার সবার জন্য এটা খুব উপকারী। এটা বড় বিষয় হচ্ছে খুব দামি একটা ফল। যে আমি যদি আপনি ইন্টারনেটে সার্চ দেন, একটা $1, এক পিস মিরাকেল বেরি $1, আপনি ইউএসএতে যান। এটা খেলে সুবিধা হচ্ছে কি, যে মুখে দিবেন, আপনার মুখে কিছুক্ষণ রাখবেন, এরপরে 3 ঘন্টা, মিনিমাম 3 ঘন্টা সব টক ফল মিষ্টি হয়ে যাবে। মানে এটা খাওয়ার পর 3 ঘন্টা পর্যন্ত মুখ মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, মুখ মিষ্টি। যত টক ফল খাবেন, চালটা খান, দ্যাটস ওয়াই এটার নাম মিরাকেল বেরি। হ্যাঁ হ্যাঁ, মিরাকেল বেরি। আমি এটা এখন যদি খাই, হ্যাঁ, এটা একেবারে 3 ঘন্টা পর্যন্ত, 3 ঘন্টা আপনি যে কোনো খাবেন, টক খাবেন, মধুর মধ্যে মিষ্টি লাগবে। ডায়াবেটিস পেশেন্টের জন্য একটা মিরাকেল ফ্রুট। হ্যাঁ, তার তো আর কোনো মিষ্টি খাওয়া দরকার নেই, চিনি খাওয়া দরকার নেই। সে জুস খাবে, নর্মাল জুস খাবে, সে সব কিছু নর্মাল খাবে। ওনার কথা মতো 3 ঘন্টা যাবত আমি যে কোনো ফল খাবো, আপনি খাচ্ছেন না, যে কোনো টক ফল খেলে সেটা মিষ্টি লাগবে। এটা তো মিরাকেলই বটে। আপনার কি মনে হয়? আম টক হবে স্যার, যেটা আসলে মিষ্টি মিষ্টি। আমি একজনকে দিয়ে পরীক্ষা, তুমি আসো, ও বলছে যে এটা টক আম, লেবুটা খান, খেয়ে বলেন মিষ্টি না টক? টক। টক বেশি টক না কম টক? টক। আচ্ছা, ওটা রাখেন, এটা খান, আমটা খান। আমরা হালকা টক খাবো, হালকা টক বা টক। এটা এবারে হিন্দু একটা খান, একটু বেশি টক, এটা হচ্ছে বেশি টক। তার মানে লেবুর টক, এটাও টক, এটা একটু হালকা টক। আপনি মিরাকেল বেরি খান নাই, তার মানে এটা একদম জন্মগতভাবেই পরীক্ষিত দুটোই টক। আমি 3 ঘন্টা আগে মিরাকেল বেরিটা উনি আমার খাওয়াইছে। হ্যাঁ, তো আমি এখন দেখি প্রমাণটা এখনই হবে। আমার মিরাকেল বেরি সম্পর্কে কোনো ধারণা নাই, তো আমি প্রথম লেবুটা খাই। না, আপনার প্রথমত যদি সমস্যা হয় তাহলে কিন্তু দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। আমি মিরাকেল বেরিটা 3 ঘন্টা আগে খেয়েছি। লেবু তো টকই হয়, সাইট্রাস, দেখি কি অবস্থা। প্রচন্ড টক, মিষ্টি, মানে কি মধুর মতো মিষ্টি বলে নাকি? লেবু মিষ্টি হবে কেন? হ্যাঁ, আপনার মুখের মধ্যে কোনো ইয়ে পাচ্ছেন যে আমি লেবু খেলে মানুষের যে জিনিসটা হয়? না না, আপনার ওই এখন কয়েক গ্লাস খেতে পারবেন লেবু। ভয়াবহ মিষ্টি। এটা টক। এবার টক আপনি বলেছিলেন এটা টক। সবই টক স্যার। তো কাঁচাম খেলেই পারে মানুষ। মিষ্টি, প্রচন্ড মিষ্টি। এটা একটু টক মিষ্টির মতো লাগে। ওই যে ব্যাংককে আমরা খাই না টক মিষ্টি, কাঁচা মিঠা আম যেটা বলি আমরা। আচ্ছা, আমার সাথে আমার সহকর্মী যারা ছিল, জহির মুন্না আমার সাথে মিরাকেল বেরি খেয়েছিল। আসো, কাছে আসো, তুমি খাও। মিরাকেল বেরি খেয়েছো তো? জি, খেয়েছি। তাও তো 2.5-3 ঘন্টা হয়ে গেছে। অনেক মিষ্টি, আসলে মিরাকেল। আপনি খেয়েছেন? আসেন, তারপরে তুই বলো তো, টক না মিষ্টি? লেবু দিয়ে, লেবুই খান। লেবুটা খাও, লেবুটা খাও। মিরাকেল বেরি তো আজকে খান নাই, ওই যে কেন? হ্যাঁ, অসম্ভব টক। হ্যাঁ, অসম্ভব টক, অসম্ভব মিষ্টি। না, এটা টক। মিষ্টি বলছে টক, তুমি টক বলছো। দুজন দুরকম কথা বললে কেমন হবে? না না না, তুমি তো দুই একই ফল দুই রকম কথা বলছো কেন? কোনটা সত্য? তো টক ফল মিষ্টি হবে কেমন? যেটা টক খেয়েছি সেটা আমি বলবই, অন্য কিছু বলার সুযোগ নেই। খুব বেশি টক তো মিরাকেল বেরি খাইনি, যে কারণে আছে টক লাগছে। আমরা তো একটু, তুমি আসো তো, তুমি খেয়েছো মিরাকেল বেরি? আসো, লেবুটাই নেন। রিয়েলি এটা মিরাকেলই বটে। মিষ্টি, বুঝলি তার জন্য ব্যাপার। আচ্ছা, এবার আমের জুসটা খান, কোনো ইয়ে দেওয়া হয়, চিনি দেওয়া হয় নাই, কাঁচা আমের ফ্রেশ জুস। তাহলে তো তাও কি মেয়ে থেকে আমের জুস, পুরো পাকা আমের মতো। এটা মিষ্টি, মিষ্টি এবং ঝাল ঝাল। দেখেন 3 ঘন্টা মিনিমাম। তার মানে ডায়াবেটিক পেশেন্ট দিনে 4টে খালি হলো। মিয়াজাকি কাঁচা আমের জুস। এই দর্শক, এই সেই দুর্লভ মিরাকেল বেরি গাছ।